মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর জন্মস্থান ইরাকের ঐতিহাসিক উর শহর। এটি ইতিহাস বলছে এই শহরে জন্মগ্রহণ করেছিলেন একত্ববাদী আল্লাহর খলিল মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। হাজার হাজার বছর পরও জাতির পিতার জন্মের এই শহরটি ইরাকের বাগদাদ থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত আল মুগাইর নামক এলাকায় আজও টিকে আছে। শুধু তাই নয়, স্থানীয়রা বলছেন শহরের কেন্দ্রস্থানেই রয়েছে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বাড়ি, সে আমলের জাদুঘর এবং বিস্তর জলাভূমিও। ফলে ইরাকের এই এলাকাটি বর্তমানে সারা বিশ্বের পর্যটকদের কাছে বেশ আগ্রহের জায়গা হিসেবে পরিচিতি লাভ করেছে। ঐতিহাসিক তথ্য বলছে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর জন্মস্থান এই নগরীর পুরো নাম উর কাসদিম, যা হযরত ঈসা আলাইহিসসালাম এর জন্মের ২০০০ বছর আগে এই অঞ্চলেই গড়ে উঠেছিল ঐতিহাসিক মেসোপটেমিয়ার সভ্যতা। আর সে আমলেই এখানকার মানুষজন মাটির তৈরি মূর্তির পূজা করত। সে সময়কালেই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই নগরে জন্মগ্রহণ করেন এবং মূর্তি পূজকদের কাছে এক আল্লাহর দাওয়াত পৌঁছে দিতেন তিনি। জানা যায় হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বাবা নিজে একজন মূর্তি বানানোর কারিগর হলেও হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছোটবেলা থেকেই মূর্তি পূজাকে নিছক বলে অভিহিত করতেন। শুধু তাই নয়, বাবার তৈরি করা মাটির মূর্তিগুলো যখন বিক্রির জন্য হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বাজারে নিয়ে আসতেন, তখন তিনি লোকজনকে ডেকে বলতেন, তোমরা কে কে কিনবে এই মাটির মূর্তি, যা তোমাদেরকে কোনো উপকারই করতে পারবে না। এই বলে তিনি মূর্তি পূজকদের নিয়ে উপহাসও করতেন, সেই সাথে সবাইকে আল্লাহর আনুগত্যের কথাও স্মরণ করিয়ে দিতেন। এদিকে তথ্য বলছে ইরাকের এই উর নামক জায়গায়, যেখানে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছিলেন, সেই উর শহরের পাশেই রয়েছে হাজার হাজার বছর আগের সুমেরীয় এবং আক্কাদিয়ান রাজবংশের রাজধানী সহ প্রাচীন ব্যাবিলন ও নিনেভের মতো ঐতিহাসিক সভ্যতার প্রাণকেন্দ্র। বর্তমানে এই অঞ্চলগুলো ইরাকের ধিকার গভর্নরেটের অন্তর্ভুক্ত। বিশাল এই শহরটিতে ১,২০০'র অধিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে, যার মধ্যে বেশিরভাগই তৎকালীন মূর্তি পূজকদের মাটির তৈরি বিভিন্ন মূর্তি ও তাদের কল্পিত সেই দেবদেবীর প্রতিকৃতি, যা প্রায় ৫,৫০০ বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কর্তৃক আল্লাহর দাওয়াত পৌঁছে দিলে মানুষ এসব মূর্তি পরিত্যাগ করে সুমহান ইসলামের পথে চলে আসেন। জানা যায় মরুভূমির বুকে প্রাসাদের এই ধ্বংসাবশেষটি হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর আমলের মূর্তি পূজক শাসকদের মন্দির ছিল, যা স্থানীয়দের কাছে জিগুরাট নামে পরিচিত এবং স্থাপনাটি ঘিরে মূর্তি পূজক শাসকদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রাসাদের উত্তর পার্শ্বে তথাকথিত সুমেরীয় চন্দ্র দেবতার পূজা হতো বলে জানা গেছে। তবে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম প্রতিকূল জেনেও এসব মূর্তি পূজারীদের বিরোধিতা করেন, যার ফলশ্রুতিতে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনেও নিক্ষেপ করা হয়েছিল। কিন্তু মহান আল্লাহ তাআলা উত্তপ্ত আগুনেও নবী ইব্রাহিম আলাইহিসসালামকে রক্ষা করেন। এদিকে ইতিহাস বলছে দুর্ভিক্ষ সহ নানা কারণে এই অঞ্চল থেকে পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে হিজরত করতে হয়েছিল। হিজরতের অংশ হিসেবে কখনো মিশর, কখনো কেনান, কখনো
পবিত্র শহর মক্কা, আবার কখনো কখনো ফিলিস্তিনের বীরের সেবায় বসতি স্থাপন করেন তিনি। সবশেষ ফিলিস্তিনের হেব্রন নগরীতে তার ওফাত হয়। ওফাতের পর মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে হেব্রনের আল খলিল নামক জায়গায় দাফন করা হয়। ডেইলি আবাবিল ডেস্ক রিপোর্ট।